আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি যে বাইরের আবহাওয়াটাও না একেবারেই গরম, না আবার বেশ ঠান্ডা ঠান্ডা, এরকম একটা ওয়েদার ছিল। খুব যে গরমের মধ্যে কাটালাম আজকের বেলাটা তা নয়। তো যাই হোক, সকালে তো উঠে পড়েছি। আজ হলো শুক্রবার, আর এখন সময় হলো কিন্তু 7:20। উঠেই নিজের কাজে লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ, এই ঘরের বিছানাটাকে পুরো টান টান করে ঝেড়ে নিলাম। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালোই আছি। খুব ভালো বলতে পারছি না, কারণ প্রচণ্ড মাথা ধরেছিল আমার। যাই হোক, গতকাল রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম অনেক দেরি করে, ওই জন্য উঠেছি একটু দেরি করেই। আর সকালবেলার শুরুটা কিন্তু ভালোই হয়েছে। আর গিটারটা দেখতে পেলে, ঋষি ওই গিটারটা প্র্যাকটিস করবে বলে গিটারটাকে নিয়ে এসে রেখে দিল। গিটার প্র্যাকটিস করবে ও। আর বেসিনে যে টুকটাক বাসন টাসন কাপ টাপগুলো আছে, সেগুলোকে আগে সাথে সাথে ধুয়ে নিই। সব বাসন যে আমি ওই দিদিকে নামিয়ে দিই তা কিন্তু নয়, তোমরা তো দেখতেই পাও অনেক বাসন কিন্তু আমি নিজেও মেজে ফেলি। আবার কাপড় কাচাটাও ঠিক তাই, অনেক কাপড় কিন্তু আমি নিজেই কাচি। ওই গরমের জন্যই মনে হয় রাত্রেবেলাতে না মাথাটা ধরে গেছিল, আর কোনো কারণ নয়। তবে কি বলতো, মাথা ধরলে না আমি পাত্তাও দিই না, ওটা নর্মাল ব্যাপার। মাথা ধরলে কি করি বলতো, বেশ চা খেয়ে নিই। চা খেলে মনে হয় যেন একটা এনার্জি ফিরে পাই। আর এত রাত্রেবেলায় যদিও চাটা খাইনি, এই বাসনের একটাই না দেখলাম যে বাসন কম আছে, আর পুরোটা নামিয়ে পরিষ্কার করিনি। মাঝে মধ্যে কি করি বলতো, ভিজে কাপড় দিয়ে না ওপর ওপর পুরোটা পরিষ্কার করে নিই, তাহলে আবার বেশ চকচকে হয়ে যায়। আমি কিন্তু এটা মাঝে মধ্যেই করে থাকি। এবার দেখো, বাসনগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কি হয় বলো তো, কেউ যদি বাসন গুছিয়ে দেয়, আমার কিন্তু সেটা পছন্দ হয় না। নিজের হাতে বাসনটা গুছাবো বা বিকেলে জামা কাপড়গুলো ভাঁজ করব, সেটা কিন্তু আমি নিজেই করি। কারণ আমি যেভাবে রাখি সবাই তো সেভাবে রাখে না, এবং জানেও না। ওই জন্য এই কাজগুলো কিন্তু আমি বেশিরভাগ নিজেই করি। কেউ যদি করেও দেয়, হয়তো রেখে দিল, গুটিয়ে দিল, ঝুড়ি খালি করে দিল, কিন্তু তারপরে আবার আমি নিজে করি। তো এইদিকে দেখো, আবার রান্নাঘরে ঢুকে গেলাম। একটু করছি খালি মুসুরির ডাল, পেঁয়াজ দিইনি, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে ছুঁকেছিলাম। আর এর মধ্যেই তো বাজারও চলে এসছে। এই ফুলকপিটা আর পটলটা না আগেকার। কি করেছি বলতো, করলাগুলো বেশ একটু নরম নরম পাকা পাকা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। করলা, পটল আর একটু ছোট্ট করে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সব একসঙ্গে মাখা। করলার সঙ্গে যাই দাও খেতে ভালোই লাগে, কুমড়োও ভালো লাগে জানো। আমি তো যদি কুমড়ো থাকে এরকম কুমড়ো সেদ্ধও দিয়ে দিই করলার সাথে। আর করেছিলাম ভেন্ডির ঝাল, ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে। প্রচন্ড হাওয়া দিচ্ছিল আজকে। যাই হোক, সংসারের কাজ তো সেই একই, প্রতিদিন একই কাজ তোমাদেরকে দেখাই।
সবার সংসারে সেই একই কাজই থাকে, হয়তো কাজ করার ধরনটা আলাদা। আমি যে কাজটা যেভাবে করি, তোমরা হয়তো অনেকেই আছো সেই কাজটা অন্যভাবে করো, কোনো কাজটা আগে কোনো কাজটা পরে, এরকম একটা ব্যাপার হয়। আর তো মাত্র কটা দিন হাতে বাকি, এরপর তো স্কুল খুলছে, ব্যাস আবার ওই একই পুরনো রুটিনে ফিরে যাওয়া। বেশ মন দিয়ে কিন্তু ঘর সংসারের কাজে হাত দিয়েছিলাম কদিন। স্কুলের কথা কিন্তু ভুলেই গেছিলাম জানো, যখন সংসারে থাকি তখন পুরোপুরি সংসারের কাজেই মন দিই। আবার যখন স্কুলের ডিউটি থাকে, স্কুলটা তো অবশ্যই আমার একটা কর্তব্যের জায়গা, ভালো লাগার ভালোবাসার জায়গা, সেখানটাও আবার ঠিকঠাক বজায় রাখি। দুটো দিকই ঠিকভাবেই ব্যালেন্স করেই চলতে হয়। আর এই কোটোগুলো না বিস্কুটের কোটো, বিভিন্ন রকমের বিস্কুটের কোটোগুলো খালি হয়ে গেছে। কোনোটাই মেরি বিস্কুট, ঋষির জন্য অরিও, তো কোটোগুলো খালি করে না একবারে ধুয়ে নিলাম। আর দেখো ভেন্ডির ঝালটাতে না আলু কিন্তু কম দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে আলুটা নাড়াচাড়া করেই ভেন্ডিটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজও নাই এতে। তারপরে এই যে সর্ষে পোস্ত বাটাটা দেখতেই পেলে, টমেটোর সাথে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে এটা। অনেকে করে সর্ষে পোস্ত বাটাটা, সেটা কিন্তু বলে তিতকুটে হয়। আর সকালবেলার জলখাবারে করেছিলাম মুড়ি আর বেগুনি। তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, যেহেতু আমি বোকার মতন আগে একটু রান্নার কাজে হাত দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, অনেকদিন পরে কিন্তু বেগুনিটা করলাম। বেগুনি খেতে বেশ ভালোই লাগে, বেগুনি পেঁয়াজি। আগে এতটাও পছন্দ করতাম না, তাও এখন খাই। এইবারে আর ওই ছোট ঝুড়িতে হয়নি, এবারে না বড় ঝুড়িটাই বার করে নিলাম। দেখতেই পাচ্ছ এই নীল ঝুড়িটা। এরপর কিন্তু সব কাজ মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসছে, এই র্যাকগুলোকে পরিষ্কার করতে রান্নাঘরে। পরিষ্কার করার পরে বেশ 2-1 দিন চোখে বেশ ভালো লাগে, তারপর সেই আবার যাকে তাই। এই যে গুছিয়েও ফেলেছি দেখো। আর এইদিকে দুধটা এসেছিল, দুধটা রেখে দিয়েছিলাম, অনেক পরে দুধটাও কিন্তু গরম করতে দিয়েছি। যখন এই র্যাকগুলোকে গোছাচ্ছিলাম তখন দুধের বাটি দুটো বসিয়ে দিয়েছিলাম দুদিকে। এইবার কিন্তু চলে এসেছি একদম বিকেলবেলায়। দুপুরবেলায় আজ একটু দেরি হয়েছিল খেতে। বিকেলে করছি ডাল পুরি, তার সাথে থাকবে আলু চচ্চড়ি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এই দেখো মা ডালপুরি পুরগুলো ভরে বেলে দিচ্ছিল আর আমি কিন্তু টাপারটাপ ভেজে নিচ্ছিলাম।
ডালপুরি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ, তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু খুব ভালো থেকো, আবারও দেখা হবে এরকম একটা সুন্দর দিনে। ততক্ষণের জন্য টাটা।